মাম দাঁড়াও দাঁড়াও, মুসুরি ডাল এটাতে কেন বাটছো? মিক্সিতে পেস্ট করো না। এটাতে করব না, জল ছাড়া বাটবো। মিক্সার গ্রাইন্ডারে দিলে একটু জল দিতেই হয়, এটাতে জল ছাড়া বাটবো। মুসুরি ডাল ভিজিয়ে বাটছো, তার মধ্যে লঙ্কা দিয়ে কি করবে? লঙ্কা দেখতে থাক। শিলনোড়াটা ভালোই কুটেছো মম। হ্যাঁ সত্যি খুব ভালো কুটেছে, একবারেই একদম মিহি পুরো পেস্ট হয়ে যাচ্ছে। দেখো হিডেন ট্যালেন্ট এগুলো, এগুলো সব মাদের থাকে। এবার এটা দিয়ে কি হবে দেখাবো তোমার, এটা সাসপেন্স। আচ্ছা চলো দেখছি, আপনাদের সাথে আমিও দেখছি, আমিও জানি না। এক্ষুনি না দেখলে মম সব দিয়ে নিচ্ছিল এর মধ্যে। আরে খুব তাড়া আছে রে আজকে মম এরকম কেন করছে? খুব তাড়া আছে বাবু। আচ্ছা কি দিয়েছো? লবণ? শুধু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলাম। আচ্ছা এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি পটল, পটল একটু বেশি পরিমাণে নিয়েছি, আর আলু একটা এরকম পাতলা পাতলা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলগুলো পুরো পিল করে নিয়েছি। ফোড়নটা এদিকে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলু আর পটলটা দিয়ে দিলাম। এবার আলু আর পটলটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর হলুদ, দিয়ে আরো 2-3 মিনিট ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা। এবার আরো 3-4 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম জল, এখানে অবশ্যই করে গরম জল দিতে হবে। এটা ওই ডালটা সেই? হ্যাঁ মুসুরির ডাল বাটাটা, আর একটু হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিলাম। আচ্ছা এইবার এখান থেকে একদম ছোট ছোট করে বড়ির আকারে দিয়ে দেব। এই যে একদম ছোট্ট ছোট্ট করে দেব। এটা ভাজলে না? না ভাজলে সলিডিফাই হবে। হ্যাঁ হয়ে যাবে। আমি অনেক রেসিপি দিয়েছি এরকম। এটাতে কিন্তু আদা দিতে হবে না, তাহলে কিন্তু স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এর সাথে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম, হালকা করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন নাড়া যাবে না, যার উপরে লঙ্কা দিলে সেই বড়িটা গেল, কিচ্ছু হবে না। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখ, দেখেছিস বড়িগুলো গলে গেছে, জমে গেছে, দেখ কিচ্ছু হবে না। হ্যাঁ যেটার উপরে লঙ্কা পড়েছিল ওটাও ভাঙেনি। এই যে এটা যেরকম ভাবে পড়েছিল সেরকম ভাবে আকার নিয়ে নিচ্ছে, এই যে মধ্যখানটায় চেপটে গেছে। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর সামান্য পরিমাণে ঘি, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই রেডি। এই কারিটা ভাতের সাথে সার্ভ করছি। অল্প একটু ঘি নিয়ে নিতে হবে, যেহেতু আমি সামান্য পরিমাণে ঘি দিচ্ছি। এত সুন্দর গন্ধ বার হচ্ছে, আমি অল্প একটু দিচ্ছি তোকে, তুই খেয়ে বল ঝোলটা কেমন লাগছে। ভালো হয়েছে হবে তো। আর বড়িটাও দেখবি কত সুন্দর নরম হয়ে যাবে, আর ভেতর পর্যন্ত ঝোলটা যায়। ফ্যাটানোটা সুন্দর হলেই কিন্তু এটা হয়ে যাবে।